আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ইমানদার দিনদার মুত্তাকি পরেজগার ভাই এবং বোনেরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে বলবো যে আপনি আহ, 6 কারণে ফরজ নামাজ ছেড়ে দিতে পারবেন। অর্থাৎ আপনি নামাজ পড়ছেন, এমত অবস্থায় আপনি নামাজ ছাড়তে পারবেন। তার 6টি কারণ রয়েছে। এই 6 কারণে আপনি নামাজ ছাড়তে পারবেন। তবে পরে আপনাকে সেই নামাজ ঘুরিয়ে পড়তে হবে, আবার আদায় করতে হবে। এমন নয় যে আপনি নামাজ ছেড়ে দিলেন তার মানে আপনার ছুট, আপনার ছাড়ে দেওয়া হয়ে গেল, আপনার ক্ষমা হয়ে গেল বা আপনার মাফ হয়ে গেল, এইরকম কোনো বিষয় নয়। এটা আমাদের মাথায় এবং মস্তিষ্কে ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে। আমরা আজকের ভিডিওতে 6টি কারণ বলবো। এই 6টি কারণ শুনে যাবেন, এড়িয়ে যাবেন না। শুনে যান, বড় ফায়দা হবে। এবং দলিল সহ, প্রমাণ সহ, প্রুফ সহ আপনাদেরকে আজকের ভিডিওতে যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো প্রুফ সহ আমরা বলতে চাই। দর্শক শ্রোতা, আমাদের মাঝে অনেক মানুষ এরকমও আছে যারা বলে যে নামাজ পড়তে পড়তে ছেড়ে ছেড়ে দিলে গুনাহ হয়। যারা বলে যে নামাজ পড়তে পড়তে ওইটাকে ছেড়ে দেওয়ার পরে আল্লাহর সামনে তাকে আহ, পাপাচার বলে ঘোষিত করা হয়। আল্লাহ তাকে পাপাচার বলে ধরে নেন বা আখ্যায়িত করে নেন। কিন্তু তাদের শরীয়ত ভিত্তিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো তাদের অজানা, তাই তারা এরকম বলে ফেলে। আল্লাহ তাদের মাফ করুন, আমিন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা আজ ওই 6 কারণ বলবো, যে 6 কারণে আপনার জেগে আপনি নামাজ ছাড়তে পারবেন, পরে এসে নামাজকে ঘুরিয়ে নেবেন। প্রথম কারণ হলো মা এবং বাবা। আপনার জন্মদাতা যেনারা রয়েছেন, মা এবং বাবা। আপনি নামাজ পড়ছেন, আর এমত অবস্থায় আপনার নামাজ আনতে আপনার মা বা আপনার বাবা, এই দুইয়ের মধ্যে বা নানা নানি, এই দুইয়ের মধ্যে অর্থাৎ 4 ব্যক্তির মধ্যে কোনো ব্যক্তি আপনাকে ডাকছে। আপনি কিন্তু নামাজে আছেন। তো তাদের ডাকে আপনি যদি বুঝতে পারছেন বা অনুভব করতে পারছেন যে তারা ডাকছে অবশ্যই কোনো বিশেষ প্রয়োজনে, তাহলে তখন আপনাকে নামাজ ছাড়া ওয়াজিব হয়ে যাবে। আপনি নামাজ ছেড়ে দেবেন এবং নামাজ ছেড়ে আপনি তাদের কথা শুনবেন, তারা কি বলতে চাচ্ছে। যদি প্রবল কোনো কারণ হয়, আর প্রবল কারণ যখনই হবে তখন তাদের ডাকার একটা সুর আলাদা হবে। তো এই সুর অনুপাতে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, জরুরি কোনো বিষয় আছে সেজন্য আমাকে ডাকছে, নচেত কেন ডাকবে। স্বাভাবিক অবস্থায় যদি ডাকে তখন আপনি না গেলেও চলবে। কিন্তু প্রবল যে একটা আশঙ্কা থাকে যে হ্যাঁ, কোনো কিছু হয়তো হয়েছে, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে নামাজ ভেঙে দিতে হবে। নামাজ ভেঙে আপনাকে তাদের কথা শুনতে হবে। সাহিহ বুখারী ৪ নম্বর খণ্ড ৪০৪ নম্বর হাদিসের মধ্যে আমরা এটা পাচ্ছি। আর দ্বিতীয় নম্বর হলো যে আপনি নামাজ পড়ছেন, নামাজরত অবস্থায় আছেন। এমন আপনি বুঝতে পারছেন যে কোনো অন্ধ লোক কোনো গর্তের মধ্যে পড়ে যাবে। কোনো অন্ধ লোক কোনো গর্তের দিকে চলে যাচ্ছে, গর্তের মধ্যে পড়ে যাবে, এই আশঙ্কা হচ্ছে। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে তখন নামাজ ভেঙে দিতে হবে। কেননা জান তার বাঁচাতে হবে আপনাকে, আপনাকে সাহায্য তার করতে হবে। সেজন্য আপনার যখন আশঙ্কা হচ্ছে যে সে হয়তো আগুনে পা দিবে বা আগুনে ঝাঁপিয়ে দেবে, বা সে কোনো সমুদ্রে পড়ে যাবে, বা সে কোনো গর্তের মধ্যে পড়ে যাবে, যার জান যাওয়ার আশঙ্কা রয়েছে, মারা যাওয়ার আশঙ্কা রয়েছে, তখন আপনি আপনার নামাজ ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে তার জান আগে বাঁচাবেন। তারপরে আপনি আবার ঘুরিয়ে নামাজটা পড়ে নেবেন। তিরমিজি শরীফের হাদিস, ৩৫৫ নম্বর হাদিস। দর্শক শ্রোতা, আমরা ২ নম্বর বুঝতে পারলাম। ৩ নম্বরে আপনি নামাজ পড়ছেন। এই নামাজরত অবস্থায় আপনার আশেপাশে কারোর সাথে কারোর উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আর সে আপনাকে দেখতে পেয়ে আপনাকে ডাক দিচ্ছে সাহায্যের জন্য। এমত অবস্থায় আপনি যদি মনে করেন যে আপনি তাকে রক্ষা করতে পারবেন বা আপনি তাকে সেই জুলুম থেকে, অত্যাচার থেকে কি করতে পারবেন? নির্যাতন থেকে বাঁচাতে পারবেন, তাহলে আপনি কি করবেন? আপনি নামাজ ছেড়ে দেবেন। নামাজ আপনি ভেঙে দিবেন। আর এখানে নামাজটা ভেঙে দেওয়া আবশ্যক বলা হয়েছে। আর তার আপনি সাহায্য করবেন। তিরমিজি শরীফ ৩৩৫ নম্বর হাদিসের মধ্যে এটা আমরা পাচ্ছি। ৪ নম্বরে আমরা বলব, নামাজি ব্যক্তি নামাজ পড়ছে,
এমত অবস্থায় নামাজির সামান সম্পদ যেটা ১০০ টাকার থেকে দামি বেশি, ১০০ টাকা হোক বা ৮০ টাকা হোক, এই পরিমাণ মূল্যের কোনো জিনিস যদি নষ্ট কিংবা চুরি হবার আশঙ্কা থাকে, তাহলে আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে। জি, কেননা তার হেফাজত করা জরুরি। নামাজ তো পড়েও পড়তে পারবেন, কিন্তু তাৎক্ষণিকভাবে আপনার সেই মোটামুটি মূল্যের সম্পদ বা জিনিসের নষ্ট বা চুরি হওয়া থেকে হেফাজত করার আপনার দায়িত্ব যেহেতু রয়েছে, সেজন্য আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে। আর নামাজ ছেড়ে আপনি সেটাকে কি করবেন? এই জিনিসপত্র রক্ষা করবেন। মোসান্নফ আব্দুর রাজ্জাক ৩২৯১ এবং ফাতোয়া হিন্দিয়া ১ নম্বর খণ্ড ১০৯ নম্বর, আর দুররুল মুখতার ২ নম্বর খণ্ড ৫১ নম্বর হাদিস, আর বুখারী শরীফে রয়েছে ৪ নম্বর খণ্ড ৪১২ নম্বর হাদিস। দর্শক শ্রোতা, এবার আসুন আমরা ৫ নম্বর কারণ বলব। নামাজি ব্যক্তি নামাজ আদায় করছে, এমত অবস্থায় ভূমিকম্প বা আ আগ্নেয়কাণ্ড, আগুন লেগেছে কোথাও, এরকমভাবে কোথাও শুরু হয়েছে, তো আপনার এই ধারণা হচ্ছে এমত অবস্থায় যে এখান থেকে যদি পালিয়ে যাই তাহলে যান বাঁচানো যাবে। নচেৎ এখানে যদি নামাজ পড়তেই থাকি তাহলে কিন্তু মারা যাবার আশঙ্কাও রয়েছে। তাহলে আপনাকে নামাজ ছেড়ে দেওয়া আবশ্যক হয়ে যাবে। আপনি তখন নামাজ ছেড়ে দেবেন এবং নিজের জান বাঁচাবেন। এরকমভাবে কেউ যদি পানিতে ডুবে মরে যাওয়ার আশঙ্কা বা ডুবতে যাচ্ছে, মরে যাওয়ার আশঙ্কা বা আগুনে পুড়ে যাচ্ছে, তো আপনারকে নামাজ ছেড়ে দিয়ে তার রক্ষা করতে হবে। নামাজ ছাড়া এখানেও আবশ্যক হয়ে যাবে। তার প্রমাণ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আ আর সূরা বাকারার মধ্যেও রয়েছে আয়াত নম্বর ১৯২ ৯২ নম্বর আয়াতে। তো আমরা বুঝতে পারলাম ৫ নম্বরটা। ৬ নম্বরটা আমরা বলব যে আপনি দূরপাল্লার সফরে কোথাও গেছেন আর সেখানে আপনার বাহন, যে জিনিসে আপনি চড়ে গেছেন, ট্রেনে হোক, প্লেনে হোক, বাসে হোক, আরো অন্যান্য আহ, জিনিসে আপনি চড়ে গেছেন। তো যখন গাড়ি থেমেছে বা ট্রেন থেমেছে বা ফ্লাইট, ফ্লাইট তো এমনিতে থামে না, তার উপরে নামাজ পড়তে বলা হয়। তো এরকমভাবে আপনি নামাজ পড়ছেন আর দূর পাল্লার যে বিষয়টা রয়েছে, আপনি সফরে রয়েছেন, এমত অবস্থায় আপনার আশঙ্কা হচ্ছে যে গাড়ি ছেড়ে দেবে, আর আপনি কিন্তু এখন নামাজে আছেন। তো যানবাহন ছেড়ে যাচ্ছে এই ধারণা হচ্ছে, তো আপনার সেখানে সামানপত্র রয়েছে, যে সামানপত্রর আপনাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। তো আপনার কি হচ্ছে? হারানোর আশঙ্কা হচ্ছে এবং গাড়ি ছেড়ে চলে যাওয়ার আশঙ্কা হচ্ছে। তো এমত অবস্থায় বলা হয়েছে আপনাকে সেখানেও নামাজ ছেড়ে দিতে হবে। আর নামাজ ছেড়ে দিয়ে আপনাকে সেই যানবাহনে আরোহণ করতে হবে, চড়ে যেতে হবে, আপনার জিনিসের হেফাজত করতে হবে। আর পরে আপনি সেটা নামাজটা আদায় করবেন, ঘুরিয়ে নেবেন। ফতোয়া হিন্দিয়া ১ নম্বর খণ্ড ১০৯ নম্বর হাদিস, দুররুল মুখতার ২ নম্বর খণ্ড ৫১ নম্বর হাদিস। দর্শক শ্রোতা, আশা করব আপনারা সকলে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।